আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সহজ কিন্তু দারুণ স্বাদের চিংড়ি রেসিপি। স্ক্রিনে দেখানো এই কয়েকটি উপকরণ দিয়েই এটি খুব সহজেই তৈরি করা যাবে। দেখতেই পাচ্ছেন খুবই অল্প উপকরণ এখানে লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে প্যানে তেল দিয়ে দিব। প্যানটি অবশ্যই ভালোভাবে গরম করে নিব এবং তারপর তেল দিব। তেল হালকা গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। চুলার আঁচ এই টাইমে মিডিয়াম থেকে একটু বেশি দিয়ে রাখব। পেঁয়াজ একদম লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকব। ঠিক এরকম লাল করে ভেজে নিব। এরপর একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে এতে পানি দিয়ে দিব। মশলা দেওয়ার সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে, না হলে পোড়া লেগে যাবে। পানি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ঠিক এরকমভাবে তেল বের হয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং নেড়েচেড়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার ফলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর দেখা যাবে টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে টমেটোগুলো চামচ দিয়ে এভাবে থেতলে নরম করে নিব। এতে করে মশলাটা মাখা মাখা হবে। দেখুন কি সুন্দর মিশে গিয়েছে। এই পর্যায়ে চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে চিংড়িগুলো মিশিয়ে নিব। হালকা পানি যোগ করে নেড়েচেড়ে ঢেকে দিব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে নেড়েচেড়ে দিব। চুলার আঁচ একদম হাই দেওয়া যাবে না, মিডিয়াম থেকে একটু বেশি থাকবে, না হলে পোড়া লেগে যাবে। এই পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার ফলে সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। এরপর আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমাদের রেসিপি প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব। এতে করে সুন্দর একটি ঘ্রাণ বেরিয়ে আসবে। কয়েক মিনিট নেড়েচেড়ে তুলে নিব। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। দারুণ মজার চিংড়ি রেসিপি তৈরি। এটা ভাত বা রুটির সাথে পরিবেশন করুন আর মজার স্বাদ উপভোগ করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।